আচ্ছা ম্যাডাম, অনেকেই বলেন যে জগন্নাথ দেবের মূর্তির ভেতরেই নাকি কৃষ্ণের হৃদয়। সত্যিই কি এটা ঘটে? কি ব্যাপার একটু বলবেন? হ্যাঁ, হ্যাঁ। অনেকেই বলেন বা শুনেছেন হয়তো যে জগন্নাথ মূর্তির ভিতরে একটি কিন্তু হৃদয় আছে, যেমন আমাদের রয়েছে, সেটা কিন্তু শ্রীকৃষ্ণেরই স্বয়ং। তো সেটা সম্বন্ধে আজকে এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুদের আমি জানাবো। তো এরকম ধরনের আরও যদি ভিডিও আপনারা পেতে চান বা শুনতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর তার সাথে সাথে ভিডিওটিকে লাইক, শেয়ার আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। হ্যাঁ, পুরাণ বলে দ্বারকা ধ্বংসের পর ভগবান শ্রীকৃষ্ণের দেহ সমুদ্রে ভেসে যায়, কিন্তু তার হৃদয় কিন্তু মিশে যায় না জলে। তো সেই হৃদয়ই কালের স্রোতে হয়ে ওঠে ব্রহ্মতত্ত্ব, যা আজও আছে জগন্নাথ দেবের মূর্তিরই ভেতরে। তো জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার নতুন মূর্তি তৈরি হয় কিন্তু 12 থেকে 19 বছরে একবার, যাকে বলে নবকালেবর। এই সময় পুরনো মূর্তি কিন্তু ভূপাতিত করা হয়, আর ওই ব্রহ্মতত্ত্ব তুলে নতুন মূর্তিতে কিন্তু স্থাপন করা হয়। তাও চোখ বাঁধা অবস্থায়, রাতের আঁধারে আর গোপনে। বলা হয় এই হৃদয়ই শ্রীকৃষ্ণের অমর হৃদয়। এটা শুধু বিশ্বাস নয়, এটা হলো চিরন্তন প্রেমের প্রতীক, যা কাল পেরিয়ে আজও বেঁচে আছে। তাই আজও জগন্নাথ মানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অন্তরতম রূপ। তাহলে সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। আর কমেন্টে লিখতেও ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন।